চারিদিকের জলরাশির প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে আপনি চাইলে এখানে আকর্ষণীয় তান্দুনি চা আর পুরা রুটির চমক দিয়ে স্বাদ নিতে পারেন। দেখতে পারেন এখানকার সেই ঐতিহ্যবাহী তান্দুনি চা আর পুরা রুটির স্বাদ। যদি আপনি একবার সেই স্বাদ অনুভব না করেন তাহলে হয়তো আপনাকে বোঝানো যাবে না এই তান্দুনি চা এবং পুরা রুটি এই প্রকৃতির মাঝে বসে খাওয়ার যে কি এক আনন্দ এবং সুস্বাদুময়। ঘি দিয়ে পুরা রুটি আর তান্দুনির চা দেখে এই যেন জিভে জল চলে আসে। অনেক স্বাদ। এই পুরা রুটি এবং তান্দুনি চা যদি আপনি না খান তাহলে অবশ্য এটা আপনাকে বোঝানো যাবে না এই চা এবং রুটির যে কি টেস্ট। যদি আপনারা আসেন অবশ্যই এই চা খাওয়ার দাওয়াত রইল। আজকে আমরা যাচ্ছি গাজীপুর জেলার অন্তর্গত বাওয়াল মির্জাপুর ইউনিয়নের একটি প্রাকৃতিক সৌন্দর্য জলারাশি ঘেরা একটি মনোরম পরিবেশের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা গাজীপুরে আছেন তারা যদি এই প্রাকৃতিক সৌন্দর্যের এই সৌন্দর্যটুকু আপনারা দেখতে না আসেন, আমার মনে হয় এই প্রাকৃতিক সান্নিধ্যে যদি আপনি না আসেন তাহলে হয়তো এই প্রাকৃতির নিকটতম যে সৌন্দর্য উপভোগ করার আছে তা থেকে হয়তো আপনি বঞ্চিত হবেন। আমরা এখন আছি বাওয়াল মির্জাপুরের সেই ঐতিহ্যবাহী বাজারে। যারা গাজীপুর থেকে আসবেন তারা বাওয়াল মির্জাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে পাইনশাইল রুটে আপনারা চলে আসবেন। এখন আমরা আছি পাইনশাইল বাজারে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি প্রকৃতির সান্নিধ্যে না আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন না প্রকৃতির কদর, প্রকৃতির আদর বা প্রকৃতির যে এক মাধুর্যময় প্রতিভা নিজের মধ্যে একটি প্রভাব পেলে তা কতটুক শান্তিদায়ক। ইতিমধ্যেই আমরা সেই দর্শনীয় স্থানে এসে পৌঁছে গেছি। এই জায়গাটি কোনো পার্ক নয় কোনো বিশেষ দর্শনীয় স্থান। দুই দিকে এই জলরাশি, সেই জলরাশি ভেদ করে যেন একটি সরু পথ বেয়ে গেছে, আর সেই পথের দুধারেই জলরাশি, আর মাঝখানে যেন দাঁড়িয়ে আছে বুক চিরে অনেক তাল গাছ। সেই তাল গাছের নিচে দুই দিকের সেই জলরাশিকেই কেন্দ্র করে আসে হাজারো পর্যটক এবং দর্শনার্থী। আপনি যদি গাজীপুরে থেকে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটিতে ঘুরে যাওয়া আপনার খুবই প্রয়োজন। প্রিয় দর্শক বন্ধুরা, খুবই প্রাকৃতিক মনোরম পরিবেশে যেন আঁকড়ে ধরেছে এই জায়গাটিকে। সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি যেন পৃথিবীর বুকে আমাদের প্রিয় বাংলাদেশ। তাই হয়তো জীবনানন্দ দাশ বলেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, কুয়াশায় বেশে বেশে।
চারিদিকের জলরাশির প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে আপনি চাইলে এখানে আকর্ষণীয় তান্দুনি চা আর পুরারুটির চমক দিয়ে স্বাদ নিতে পারেন। দেখতে পারেন এখানকার সেই ঐতিহ্যবাহী তান্দুনি চা আর পুরারুটির স্বাদ। যদি আপনি একবার সেই স্বাদ অনুভব না করেন তাহলে হয়তো আপনাকে বোঝানো যাবে না এই তান্দুনি চা এবং পুরারুটি এই প্রকৃতির মাঝে বসে খাওয়ার যে কি এক আনন্দ এবং সুস্বাদুময়। ঘি দিয়ে পুরা রুটি আর তান্দুনির চা দেখেই যেন জিভে জল চলে আসে। অনেক স্বাদ। এই পুরারুটি এবং তান্দুনি চা যদি আপনি না খান তাহলে অবশ্য এটা আপনাকে বোঝানো যাবে না এই চা এবং রুটির যে কি টেস্ট। যদি আপনারা আসেন অবশ্যই এই চা খাওয়ার দাওয়াত রইল। চারিদিকে সারি সারি চেয়ার আর বেঞ্চে বসে এই তান্দুনি চা এবং পুরা রুটি খাচ্ছেন হাজারো দর্শনার্থী। আজকে শুক্রবার না হওয়ায় এখানের দর্শনার্থীর সংখ্যা খুবই কম। সেই সাথে এখানে আরও ফাস্টফুডের বিভিন্ন আইটেম রয়েছে। যারা চান এসে সেই ফাস্টফুড আইটেমগুলাও খেতে পারবেন। এইখানে এসে দেখবেন এই জায়গাটিতে নৌকা নিয়ে মাঝি বসে আছেন। আপনি যদি চান এই নৌকায় করে ঘুরে আসতে পারেন। এই জায়গারই আরও একটি দর্শনীয় স্থান চা বাগান থেকে আপনি যদি চান এই নৌকা করে নৌকার মাঝি আপনাকে চা বাগান থেকে ভালো মানের মাঠা এবং ওই জায়গাটিকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবে। আপনি চাইলে এই নৌকাটিকে ভাড়াই করে 2-3 জন 4 জন এমনকি একজন হলেও যেতে পারবেন। দেশ বিদেশ তো অনেক ঘুরেছেন, দেখেছেন এই পৃথিবীর অনেক সৌন্দর্যই, কিন্তু তারই সাথে আসুন আমরা আমাদের দেশের সেই প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গাগুলা ঘুরে দেখি। দুদিকেই সুন্দর জলরাশি আর মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তাটির দুপাশে যেন অধীর তীব্র আশায় দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ। যদি আপনি আসেন সে যেন এক প্রাকৃতির সৌন্দর্যের অসম্ভব লীলাভূমি আপনাকে জড়িয়ে ধরবে।
প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘোরাফেরা আমরা এখানেই শেষ করছি। এখন কেবল যাওয়ার পালা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গোধূলি বেলায় এই জায়গাটিকে আরও সুন্দর এবং মাধুর্য করে তুলছে এই পানি এবং আকাশের সূর্য হস্ত যাওয়ার মাধ্যমে। যদি আপনারা আসেন তাহলে খুব ভালো একটা এনজয় এবং উপভোগ করতে পারবেন। এখানে কোনো অর্থনৈতিকভাবে আপনার কোনো হ্যারাসমেন্ট হতে হবে না। যেরকম ধরেন আপনার কোনো জায়গায় অতিরিক্ত বিল দিতে হবে না এবং কোনো জায়গায় টাকা দিয়ে আপনার প্রবেশ করতে হবে না। এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আপনি যত খুশি ঘুরে বেড়াবেন, কোনো টাকার প্রয়োজন নেই। সারা বিকেল এখানে ঘোরার শেষে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের যতটুকু আমরা ঘুরে দেখলাম এই অভিজ্ঞতা আপনাদেরকে তুলে ধরলাম। যদি আপনারা গাজীপুরে থেকে থাকেন অবশ্যই এই প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গাটিতে ঘুরে যাবেন। আজকের এই ভিডিওতে সারা ভিডিও ধরে যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ।